ফের ট্রেনে আগুন। মধ্যপ্রদেশের রতলামের পর এবার বিহারের সাসারাম। আজ সকালে সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাটনাগামী ফার্স্ট প্যাসেঞ্জারে আগুন লাগে। ট্রেনের কামরায় এভাবেই দাউ দাউ করে আগুন লাগে গোটা স্টেশন চত্বর জুড়ে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামেন যাত্রীরা। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে অনুমান। আর গতকাল মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লেগেছিল। এক্ষেত্রে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যদিও ট্রেনটি দুটি কামরায় ভস্মীভূত হয়ে যায়। একদিকে মধ্যপ্রদেশের রতলাম আর এবার বিহারের সাসারাম। ফের পরপর দুদিন দুটি ট্রেনে আগুন লাগলো। बुझाने का यहाँ पे कोई उपाय नहीं है। মধ্যপ্রদেশের পর বিহার, ফের ট্রেনে আগুন। আজ সকালে সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাটনাগামী ফার্স্ট প্যাসেঞ্জারে আগুন লেগে যায়। যাত্রীরা নেমে পড়েন হুড়োহুড়ি করে। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মধ্যপ্রদেশের রতলামে গতকাল আগুন লেগেছিল। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লাগে, তবে প্রাণহানির ঘটনা ঘটেনি কোনো ক্ষেত্রে। বিধাননগরের বাসন্তী দেবী কলোনি, সেখানে তৃণমূলের পার্টি অফিস, আর সেই পার্টি অফিস থেকে উদ্ধার হলো গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। বিজেপি কর্মীদের অভিযোগ, বাড়িতে পৌঁছানোর আগে পিওনের কাছ থেকে আধার কার্ড নিয়ে রেখে দিতেন তৃণমূলের কর্মীরা। ঘটনায় তদন্তের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। কোথাও মাঠে পড়ে রয়েছে ভোটার কার্ড, কোথাও তৃণমূলের অফিসে গুচ্ছ গুচ্ছ জব কার্ড, ভোটার কার্ড, পড়ে রয়েছে আধার কার্ড। শহর থেকে জেলা, দিকে দিকে ধরা পড়ল এই ছবি। এরই মধ্যে বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। সব এই বাসন্তী দেবী কলোনিরই সব কিছু। দীর্ঘদিন ধরে এই আধার কার্ডের জন্য লাইন দিয়েছে, মার খেয়েছে, কিন্তু দেয়নি টিএমসির ছেলেরা। কারণ ছিল যে ছাপ্পা মেরে ভোট করার, এটা ছিল ঠিক আছে, লুট করা, এই সব পরিকল্পনা ছিল। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, বাড়িতে ডেলিভার হওয়ার আগে পিওনের কাছ থেকে আধার কার্ড নিয়ে রেখে দিতেন তৃণমূলের কর্মীরা। বারবার দরবার করেও মেলেনি আধার কার্ড। পার্টিতে যারা ছিল ওদের কাছে পিএন যে আছে, ওনারা পিএনের কাছে ওরা নিয়ে নিত আধার কার্ডটা। এই যে বাসন্তী কলোনি, সেই বাসন্তী কলোনির এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের বক্তব্য যে এই পার্টি অফিসে দিনের পর দিন রাখা হয়েছে বিভিন্ন মানুষের আইডি প্রুফ। দিন ধরে তোরা আধার কার্ড দিয়েই তো ছাপ্পা মেরে এসছে, রিগিং করে এসছে। আমরা তো দেখে আমরা তো প্রোটেস্ট করেও আমাদের কোনোদিন হয়নি। এখানের মানুষদেরকে ভোট তো কোনোদিন দিত না। এইগুলো দিয়ে তারা নিজেদের কর্মীরা তারা নিজেরাই গিয়ে ভোটটা দিত। ভোট দিতে যায়নি, আমার হাজবেন্ডকে ধরে রাস্তায় ফেলে মেরেছে। ভোট দিতে যায়নি, বলেছে বার হয়ে যাও, ভোট দিতে হবে না, তোমরা বিজেপি করো, তোমাদের হাত ধরে বার করে দিয়েছে। আমাদের ভোট দিতে গেছি, আমি বোতাম টেপার আগে বোতাম টিপে দিয়েছে। কিন্তু তৃণমূলের অফিসে এতগুলো আধার কার্ড এলো কোথা থেকে? কে বা কারা, কেনই বা এতদিন সেগুলো আটকে রেখে দিয়েছিলেন? তদন্তের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। এই আধার কার্ড আর এপিক কার্ডের ভয় দেখিয়ে যে আমরা এগুলো ফেরত দেব না যদি না আমাদের ভোট দাও, বলপূর্বক তৃণমূলের কার্যকর্তা বানাতে হতো, কর্মী সংখ্যক বাড়াতো, মিছিলে হাঁটাতো এবং শেষমেশ ভোট দেওয়া করাতো। এগুলো খতিয়ে দেখতে হবে, ছোটোখাটো নয়। প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিস ছানবিন করার সত্তর প্রয়োজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে এলাকায় বেআইনিভাবে প্রচুর জমি কেনা বেচা হয়েছিল। সেই সংক্রান্ত নথিও তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বীরভূমের নানুরে মাঠে পড়ে থাকতে দেখা গেল প্রচুর পরিমাণে ভোটার কার্ড। স্থানীয় বিএলওর দাবি, সংশোধনের জন্য আবেদন যারা করেছিলেন তাদের নতুন কার্ড দিয়ে পুরনো কার্ডগুলি নিজের কাছেই রেখে দিতেন তিনি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর জব কার্ড এবং ভোটার কার্ড। দিকে দিকে তৃণমূলের অফিস থেকে উদ্ধার হলো জব কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। বীরভূমের নানুরে আবার মাঠে পড়ে থাকতে দেখা গেল শয়ে শয়ে ভোটার কার্ড। রবিবার সকালে কীর্ণাহারের পশ্চিম পাড়ার মাঠে দেখা যায় এই ছবি। স্থানীয় সূত্রে দাবি, উদ্ধার হওয়া কার্ডের বেশিরভাগই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকার ভোটারদের। সকালে ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। এপিক নাম্বারগুলো কিন্তু একই। এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে।
পুলিশ তদন্ত করুক। স্থানীয় বিএলওর দাবি, সংশোধনের জন্য আবেদন করেছিলেন যে ভোটাররা, তাদের হাতে নতুন কার্ড দিয়ে পুরনো ভোটার কার্ডগুলি নিজের কাছেই রেখে দিতেন তিনি। নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন, যার জন্য আমরা পুরনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম। এতদিন আমার কাছেই ছিল। কিন্তু কোনো বিএলও কি এভাবে অন্যদের ভোটার কার্ড রেখে দিতে পারেন? এই বিএলওরা যারা তৃণমূলের চাপে কাজ করেছে এবং তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে প্রকৃত ভোটারদের বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে, প্রয়োজনীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ জব কার্ড ও ভোটার কার্ড। বিজেপির অভিযোগ, রবিবার ছোট তারা মধ্য বুথের তৃণমূলের অফিস থেকে এই কার্ডগুলো সরানোর চেষ্টা করছিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে। তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড, তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে গুয়াদা 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই তার জলজীবন্ত প্রমাণ। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তৃণমূলের অফিসে এত আধার কার্ড, জব কার্ড কোথা থেকে এলো, খতিয়ে দেখছে গড়বেতা থানা। ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে গতকাল কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না, তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন, ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না, তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতাকর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দল নেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকার দেওয়ার জন্য বলেছেন, সেগুলো আমরা লিখিত আকার দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।